দেখতে গোলাকার বলে এই সাবানের নাম গোল্লা সাবান। চট্টগ্রাম অঞ্চলের জনপ্রিয় এই সাবানের ব্র্যান্ডের নাম 1937 সাবান। কারণ এই সাবান বাণিজ্যিকভাবে তৈরির কারখানা নিবন্ধন পায় 1937 সালে। সেই থেকে এই নাম রাখা হয়। কেউ কেউ আবার বাংলা সাবান নামেও চেনেন। এটি তৈরির জন্য প্রয়োজন হয় বিশাল কর্মযজ্ঞের। দেখতে অনেকটা গুড়ের মতো হলেও এগুলো আসলে সাবান। চট্টগ্রামে বানানো গোল্লা সাবান এই অঞ্চলে বেশ জনপ্রিয়। সাবান তৈরির প্রক্রিয়াও আকর্ষণীয়। বিশাল কড়াইয়ে একই সঙ্গে মেশানো হয় কাঁচামাল। সেখানে ৫-৬ ঘন্টা গরম করার পর আনা হয় পাশে ছোট কড়াইতে। কিছুটা ঠান্ডা হওয়ার পর নির্দিষ্ট আকারের দুটি অর্ধগোলাকার ছাঁচে নেওয়া হয় সাবানের মণ্ড। এরপর দুই পাশ জোড়া দিয়ে রাখা হয় জমাট বাঁধার জন্য। তারপর কারিগরেরা গোলাকার চামচের সাহায্যে প্রস্তুত করেন চট্টগ্রামের শত বছরের পুরনো গোলাকার সাবান। বর্তমান বাজারে চালু থাকা বাংলা সাবানের সবচেয়ে পুরনো ব্র্যান্ড চট্টগ্রামের 1937 সাবান। ব্রিটিশ আমল থেকে চট্টগ্রাম নগরের চাকতাই খাল এলাকায় প্রস্তুত হচ্ছে এই সাবান। 1919 সালে চাকতাই এলাকায় এই কারখানা গড়ে তোলেন নূর আলী সওদাগর। ভারতের টাটা কোম্পানির সিআই শীট বিক্রির এজেন্সি ছিল তার। কারখানা আগে চালু হলেও নিবন্ধন নেওয়া হয় 1937 সালে। বর্তমানে নূর আলী সওদাগরের তৃতীয় প্রজন্ম নূর আলী সওদাগর অ্যান্ড সন্স নামে ব্যবসা পরিচালনা করছেন। চট্টগ্রামের লোকজনের কাছে এই নামটি বাংলা সাবান নামে এতই চেনা যে এটি পরিচিত হয়ে উঠেছে 37 সাবানের গোল্লা হিসেবে। প্রতিদিন প্রায় 60 থেকে 70 মণ বা 2500 কেজি সাবান তৈরি হয় এখানে। শত বছর ধরে একই ছাঁচে তৈরি হচ্ছে গোলাকার সাবান। ওজন 500 গ্রাম। পাশাপাশি 130 গ্রাম ওজনের সাবানও বাজারজাত করা হচ্ছে। মাসে 15 থেকে 20 দিন সাবান উৎপাদন চলে এখানে। আমাদের এখানে র মেটেরিয়ালস ব্যবহার হয় কাঁচামাল, চর্বি, রাইস ব্র্যান, তারপরে কাস্টিক, সিলিকেট, এগুলোকে সাবান তৈরি হয়। আর আমাদের এখানে স্টাফ আছে প্রায় 100 জনের মতো। এইভাবে এগুলো ভাগ করতে হয়। ভাগ করার পরে এগুলো আজকে ভাগ করলে কালকে না হয়, এবার সময় লাগে আমাদের, রেগুলার তৈরি হয় না। কারখানায় শ্রমিক রয়েছেন প্রায় 50 জন। তারা সবাই চুক্তিভিত্তিক কাজ করছেন। তবে অধিকাংশ শ্রমিকই এখানে কাজ করছেন 20 থেকে 30 বছরের বেশি সময় ধরে। বর্তমানে প্রতিটি গোল্লা সাবান বিক্রির খুচরা মূল্য 80 টাকা। সময়ের সাথে দাম বেড়েছে প্রতিযোগিতা, কিন্তু চট্টগ্রামের মানুষের কাছে এর কদর এখনো কমেনি।